প্রথম আপনাদের প্রত্যেকের সার্বিক মঙ্গল কামনা ঈশ্বরের কাছে রেখে কয়েকটি সুন্দর কথা বলছি মা সম্বন্ধে। মা জিনিস কি, কেমন, সে সম্বন্ধে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের প্রতি রইল আমার অন্তরে প্রাণ ঢালা ভালোবাসা। মা কি জিনিস দেখুন, পৃথিবীতে যদি একান্ত আপন কেউ থাকে, একান্ত আপন বলতে সব থেকে একান্ত আপন থাকে কিন্তু ভগবান। ভগবানের উপর আপন তো কেউ নেই। জন্মান্তরের সে কিন্তু একান্ত আপন। প্রতি যুগে পরিবার পরিজন সব ছেড়ে আমরা আবার করে নতুন করে জন্ম নিই, কিন্তু সে কিন্তু আমাদের সঙ্গে প্রতি জন্মেই থাকে, কিন্তু তাকে আমরা চিনতে ঠিকমতো পারি না। তাকে চেনার চেষ্টা করব। আর এই জন্মে যার গর্ভে আমরা 9 মাস 10 দিন থেকেছি, একটু একটু করে ক্রমে ক্রমে লালন পালন করে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, তার ঋণ কখনো শোধ হবার নয়। মা যে কী জিনিস, কত বড় আপন। পৃথিবীর ভিতরে যদি, এই সংসারের ভিতরে যদি একান্ত আপন কেউ থাকে সে হচ্ছে মা। মা কিন্তু সবসময়ের জন্য বেশি পরাণটা ফেটে যায় তার সন্তানের জন্য। আপনি যদি মনে করেন কোথায় আপনি বেড়াতে গিয়েছেন, অনেক দিন পরে ঘরে আসলে পরে সঙ্গে আপনার বাচ্চারা, আপনার সন্তানরা দৌড়ে যাবে, বাবা তুমি কি এনেছো আমার জন্য, কি খাবার এনেছো। আপনার স্ত্রী দৌড়ে গিয়ে বলবে আমার জন্য কি এনেছো। সকলে যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু আপনার মা দৌড়ে এসে বলবে বাবা তোর শরীর কেমন আছে, তুই কেমন আছিস, তুই খেয়েছিস কি খাসনি, এ কথা আগে জিজ্ঞেস করতে। চিন্তা করেন মার আত্মাটা কেমন, মা কত বড় আপন হতে পারে। এই মা তার সব ত্যাগ করে, তার স্বার্থ ত্যাগ করে, তার ভোগবিলাস ত্যাগ করে, প্রত্যেকটা জিনিস স্যাক্রিফাইস করে আমাকে ছোট থেকে একটু একটু করে করে আমাকে বড় করে তুলেছে। সেই মার প্রতি আমার যদি ভক্তি না থাকে, শ্রদ্ধা যদি না থাকে, তাহলে আমার মতো আর হীন কে হতে পারে পৃথিবীতে। তাই মাতৃভক্ত হওয়া একান্ত জরুরি। আপনারা দেখুন পৃথিবীতে আজ পর্যন্ত যত মহামানব মনীষীরা এসেছেন, প্রত্যেকের গোড়ায় চেয়ে দেখুন প্রগাঢ় মাতৃভক্তি ছিলেন তারা সবাই। মাতৃভক্তি যদি না হয় কেউ কোনদিন বড় হতে পারে না। আজকে মাদার্স ডেতে এই কথাগুলো বলছি, মায়ের কথা। মায়ের মতো আপন তো কেউ হতে পারে না, আর কোনোদিন হবেও না। তাই মাকে কেউ অবহেলা করবেন না, মাকে ভক্তি করবেন। মায়ের প্রতি যার যতটা গভীর শ্রদ্ধা, যত প্রগাঢ় ভক্তি থাকবে, সে পৃথিবীতে কৃতকার্য হবেই এবং সফল নিশ্চয়ই তাই হবে। ঠাকুর একটা বাণীর ভিতরে বলেছেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলেই হয় সাম্য প্রাণ। সেই জন্য পিতার প্রতি শ্রদ্ধা সবসময় থাকতে হবে এবং মায়ের প্রতি অন্তরের গভীর টান, গভীর ভালোবাসা সবসময় থাকতে হবে। আমরা অনেক সময় দেখি মায়ের প্রতি আমরা অনেকেই খেয়াল করি না। মা খেলো কি, মায়ের কিছু লাগবে, আমরা কখনো জিজ্ঞেস পর্যন্ত করি না। এটা বড় কষ্টের কথা। মা না খাইয়ে আমাদেরকে খাইয়ে দিয়েছে, এটা চিন্তা করতে হবে। আমরা ছাড়া মাকে কে দেখবে, বাবাকে কে দেখবে। এই সন্তান যদি মাকে বাবাকে যদি না দেখে, পৃথিবীতে কে দেখবে। আর যদি মা বাবাকে না দেখা হয়, তার যদি যত্ন না করা হয়, এরা কিন্তু পাপে লিপ্ত হবে সে, এ তো অতি অবশ্যই। এই জন্য মা বাবাকে যত্ন করা একান্ত কর্তব্য। মা বাবাকে ছেড়ে কখনো থাকতে নেই। মা বাবার আশীর্বাদই সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ পৃথিবীতে। এই জন্য মা বাবা ভগবানের পরে যদি কেউ থাকে তা হলো মা বাবা। মায়ের সকলে যত্ন করুন, মাতৃভক্তি প্রগাঢ় করুন, মায়ের খোঁজখবর নিন। আমরা যারা মায়ের খোঁজখবর নিই না, তারা মায়ের খোঁজখবর সবসময়ের জন্য আমরা নেব। মাকে সন্তুষ্ট রাখবো। মায়ের ঋণ তো কখনো শোধ হবার নয়। এই জন্য মাতৃভক্ত সবাই আমরা হয়ে উঠব। ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যাচ্ছে। পরবর্তী ভিডিও আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে রাখছি ভিডিওটা।